বর্তমান ঢালিউড কিং শাকিব খানকে টক্কর দেওয়ার মতো কেউ নেই বলেই ধরে নেওয়া হয়। তবে টক্কর দেবার কথা কেউ না ভাবলেও নবাগত নায়ক শান্ত খান শুধু টক্করই নয়, রীতিমতো ঢালিউড কিং শাকিব খানের জায়গাটা নিতে চান তিনি। চাঁদপুরে জন্মগ্রহণ করেন শান্ত। ছোটবেলা থেকেই শান্তর সিনেমাতে অভিনয় করার অনেক ইচ্ছে। তার ইচ্ছে পূরণ করে তার বাবা স্বনামধন্য প্রযোজক সেলিম খান। বাবার সুবাদেই সিনেমা জগতে প্রবেশ করেন শান্ত খান। তবে শান্ত খানের অভিনয়ে আসার আরও একটা কারণ আছে, আর সে কারণটা হলো ঢালিউড কিং শাকিব খান। শাকিব খানের সাথে সেলিম খানের কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হলে সেলিম খান শাকিব খানের উপরে রাগে অভিমানে নিজের ছেলেকে দিয়ে সিনেমা তৈরি করেন এবং তিনি বলেন, শাকিব খান যত বড়ই নায়ক হোক না কেন, শান্ত খানকে তিনি শাকিবের চেয়েও বড় নায়ক হিসেবে গড়ে তুলবেন। বাবাকে চ্যালেঞ্জ জেতানোর জন্য উঠে পড়ে লেগে যান শান্ত খান। শান্তর প্রথম ছবিটি হল উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমা। এই সিনেমাতে শান্তর বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার নায়িকা নেহা অমনদীপ। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই তিনি তার দ্বিতীয় ছবি শামীম আহমেদ রনি পরিচালিত বিক্ষোভ সিনেমার অর্ধেক শুটিং শেষ করেন। এই সিনেমাতে শান্তর বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এভাবেই সিনেমা জগতে পাকাপাকিভাবে নিজের জায়গা তৈরি করে নেন শান্ত খান। এরপরে বেশ কয়েকটা ছবিতে কাজ করেন এই নবাগত নায়ক। বাবা নামকরা প্রযোজক, তাই ঢালিউডে নিজের জায়গা করে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি শান্ত খানকে। কিন্তু বাবার কাছ থেকে পাওয়া সুযোগ সুবিধাকে পুরোপুরিভাবে অস্বীকার করেন শান্ত খান। এ ব্যাপারে তিনি বলেন, আমি প্রযোজকের ছেলে হওয়ায় বাড়তি কোনো সুবিধা পাচ্ছি না। আমি প্রযোজকের ছেলে হতে পারি, কিন্তু সেটা বাড়িতে। বাইরে আমি অন্যদের মতোই একজন অভিনেতা, এর বেশি কিছুই নয়। অনেক ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়ক আছে যারা তাদের বাবা পরিচালক কিংবা প্রযোজক বলে তা কাজে লাগান, কিন্তু এ ব্যাপারে আমি বাবার থেকে কোনো সুযোগ সুবিধা নিচ্ছি না। আমি আমার যোগ্যতাতেই নায়ক হচ্ছি। শান্ত আরও বলেন, সিনেমার প্রতি ভালোবাসা থেকেই আমি সিনেমা জগতে এসেছি। সবাই কম বেশি ভুল করে, আর সেটা নিয়ে সমালোচনাও হয়। তবে আমি যদি কোনো ভুল করি, তবে আমাকে নিয়ে করা সমালোচনাগুলো আমি পজিটিভভাবেই নিতে চাই। যে কেউ আমাকে পরামর্শ দিতে পারেন, কারণ ভালো কিছু করার ইচ্ছে আছে আমার, সত্যিই আছে। এক দুটো সিনেমা করে আমি হারিয়ে যেতে আসিনি। আমি ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করতে চাই। চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে চাই। চলচ্চিত্রে শক্ত স্থান দখল করে সিনেমা জগতে রাজত্ব করে দর্শকের ভালোবাসায় বিমোহিত হতে চাই। সেই লক্ষ্যেই নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি। তবে কেউ কেউ মনে করেন, শান্ত খানের সিনেমায় আসা শুধুমাত্র শাকিব খানকে টক্কর দেবার জন্যই। তার বাবার দেয়া সেই চ্যালেঞ্জের কথা ভেবেই শান্ত হয়তো সিনেমা জগতে প্রবেশ করেছেন। বন্ধুরা, এই শান্তকে নিয়ে আপনাদের কি মনে হয়? সে কি আসলেই ঢালিউড কিং শাকিব খানের জায়গা নিতে পারবে? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।